একটা ভাত টিপ দেয়, দিলে বুঝে সবগুলা ভাতের খবর, ঠিক না বেটি? এই গোলামটা 30 বছর ওয়াজ করি। কত বছর? ওয়াজের মাঠে 30 বছর আসি, 30 বছর ওয়াজই করতেছি, ওয়াজের বয়সী 30 বছর। একটা জায়গায় পাড়া দিলেই ঘটক সবকিছুই বুঝি। কি জ্বালা কইব করছে দে আমারে, এলে তো পইলে কইছি কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল দুবাইয়ের কামাল না দেখিলে পরাণ পড়ে, নয়নের কাজল দুবাইয়ের কামাল গো না দেখিলে পরাণ পড়ে। এই জ্বালাটা তো বুঝছি। এই জ্বালার যে সমাধানটা আমার আলোচনায় 1 মিনিটের মধ্যে এখনই হয়ে যাবে। মনোযোগ মনোযোগ, এ কথাটা শেষ করে চলে যাব। আমার বাড়ি থেকে আমার মেয়ে, বড় মেয়ে আমাকে গত রাতে 2 দিন আগে হাতে ধরে মন খারাপ করে জড়াইয়া ধরে, আব্বু আপনি সেহেরি খাবেন না আমাদের সাথে? প্রথম সেহেরিটা। চোখের পানিগুলো টলমল করতেছে। যখনই শুনছে আমার মাহফিল আছে, তার আজকে 2টা মাহফিল ছিল। আসে কথাটা কেন বলছি বুঝবেন, এখন বুঝবেন। নিজের কোনো পারিবারিক কাহিনী বলতেছি না। বলার পরে আমার আজকে 2টা মাহফিল ছিল। যে কোনো একটা ক্রস, মানে যে কোনো ভাবে হোক জোরপূর্বক আমি মাহফিলগুলো ক্যান্সেল করে দিয়েছি, যাব না। আমার মেয়েটা চোখের পানিগুলো টলমল করছে, আমার বড় মেয়েটা। আচ্ছা আমার আব্বু, আপনি যদি প্রথম সেহরিতে আমাদের সাথে না খান, আমি সেহরি খাবো না। কথাটা আমার লেগেছে, ক্যান্সেল করে দিয়েছি। এমত অবস্থায় আজকে ওই 2টা মাহফিল ক্যান্সেল করে দিলাম, দিয়ে ভাবছি বাড়িতে থাকবো, কিন্তু এখানে চলে আসলাম। আমি গতকাল রাতে একটু চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে আছি। খান্দুরা আসবো তখন কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যা রাতে কোনো সিদ্ধান্ত আমার নেই। অলরেডি ব্রাহ্মণবাড়ি একটা, কুমিল্লা একটা, 2টা মাহফিল ছিল, ক্যান্সেল করে দিয়েছে আমার মেয়ের কথায়। হঠাৎ করে আমি আমার খাটের মধ্যে হেলান দিয়ে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, একটু ঘুমের তন্দ্রা আসছে। আমার আব্বা জানে, সে আমাকে বলে, বাবা তুমি কালকে খান্দুরা যাইবা না? সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে ভাবে চমক খেয়ে উঠলাম, কিরে খান্দুরা কেন যাব? খান্দুরা যে মাহফিলটা আমার এটা মনে, মানে এটা আমার কোনো দেমাগে নেই। খান্দুরা যাব কেন? খান্দুরা যেতে বললো কেন? খান্দুরা কি? আমি কেন যাব খান্দুরা? আমার আব্বাজান কি বললো? দৌড়ে আমি দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামলাম। পায়ে একটু সমস্যা, লাঠিটা নিয়ে কোনো রকমে খালি গায়ে দৌড়ি, শুধু গেঞ্জিটা গায়ে দৌড়ে আব্বাজানের রোজা মোবারকে গেলাম। গিয়ে আব্বাজানের রোজাটার মধ্যে একটা চুমু দিলাম, দিয়ে বললাম, বাবা আমি কিছু বুঝতে পারিনি, আপনি কি বললেন? তুমি কালকে খান্দুরা যাবে না? গত সন্ধ্যার খবর। আমি মাগরিবের নামাজটা রোজা শরীফে পড়ে গাড়ি গিয়ে একটু আমি হেলান দিছি। 3 দিন ঘুম নাই, যে কোনো কারণেই। দিনের বেলা হাসপাতালে, রাত্রে মাহফিলে, 3টা রোগী একসাথে আমার হাসপাতালে। আমি ক্লান্ত শুইছি, একটু ঘুমে আসছে। আমার আব্বা এভাবে ধাক্কা দিয়ে বলি, অফুত তুমি খান্দুরা যাবে না কালকে? গেলাম রোজা শরীফে। রোজা শরীফ থেকে বের হয়েছি, এর মধ্যে একটা ফোন গেছে আমার কাছে। হ্যালো, কে? তখন আমার এই ছেলে, কই ওই যে ছেলে আমার খাদেমুনি, আমার রুহানি ছেলে, আমার মুড়ি, ও ফোন দিয়ে বলতেছে, বাবা আপনি কালকে খান্দুরা যাওয়া লাগবে। কেন? যা বলা, মানে হঠাৎ করে বলছে, আমি কথা দিয়ে ফেলেছি। কার সাথে যে কথা হইলো? ও মামুনের সাথে। মামুন ভাই ফোন দিয়েছিল, আমি কথা দিয়ে ফেলেছি আপনি কালকে খান্দুরা যাবেন। এই আমার মিলে গেল হিসাবটা। একটু আগে আব্বা বললো, অফুত তুই খান্দুরা যাবি না কালকে? এর মধ্যেই রোজা থেকে বের হলাম, আব্বা জানের এই খাপটা দেখে আমার ফোন দিয়ে আমার ছেলে বলতেছে, আমার ছেলে সাদেক বলতেছে, বাবা খান্দুরা যেতে হবে কালকে। বললো, আমি কিছু না বলে বললাম, প্রোগ্রামটা রেখে দাও, আমি যাবো, আসছি। যা বুঝার বাড়িতে বুঝছি, আমার আব্বা আমার ইশারায় বুঝছি। আসার পরে বাকিটা বুঝে নিলাম। আমার আলোচনাটা শেষ করে দিই। কথা দিয়েছি মেয়েকে, চেষ্টা করে দেখি কি করা যায়। বাবা এবার কি বলতেছিলাম,
আলা হযরত ওয়াজ করতে যাবেন, উঠলো কিসে? কথা বলেন, কিসে উঠলো? পালকিতে। বেয়ারা কয়জন? আলা হযরত কি বললেন? থামাও। নামলেন, নেমে জিজ্ঞেস করলেন আগের কথাটা ছোট্ট করে বলছি, তোমাদের মধ্যে কি আওলাদুর রাসূল আছো? স্বীকার করে না। কেন হুজুর? দাঁড়াও, কেন হুজুর? আমি যখন ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেই, আমার সামনে আমার নবী হাজির হয়ে যায়। ওয়ালাইকুম সালাম ইয়া আহমদ রেজাকা বলে জবাব দেয়, তখন আমার নবীজির নুরানি বদন মোবারক থেকে একটি সেন্ট পাই, যেটা পৃথিবীর কোনো পারফিউমে নেই। ওই গ্রানটা পাই, কিন্তু ওই পালকিতে ওঠার পরে সেই গ্রানটা পাচ্ছি, কিন্তু নবীকে দেখতেছি না। নিশ্চয়ই তোমাদের মধ্যে কে আওলাদে রাসূল আছে। কেউ স্বীকার করে না। পরে কেমনে নিল মনে আছে? হাত তুলল, মনে আছে? 1 নাম্বার ধরলো, কয় না তুমি না। 2 নাম্বার তুমি না। 3 নাম্বার তুমি আওলাদে রাসূল। হুজুর কেমনে বুঝলেন? এটা আমার রাসূল পাকের গ্রাম মোবারক। কেন বলো না? হুজুর গরিব তাই স্বীকার করি না। ভুইয়া বাড়ির ছেলে কি গরিব হয় না? বড় বাড়ি খান বাড়ির ছেলে কি গরিব হয় না? হুজুর আমি সৈয়দ বংশের লোক, সদকা নেই না, ফেতরা খাই না, যাকাত দেই না, আওলাদে রাসূল আমি, কিন্তু পেটের দায়ে চুরি করি না, কাজ করি। এরপরে আল্লাহ হুজুর কি করলেন? সে একজন লেখাপড়াও নাই, গরিব মানুষ, তাই সে বেয়ারা পালকি টানে। আল্লাহ হুজুর চিল্লান দিয়ে জড়ায়া ধরলেন, যিনি 1600 কিতাবের লেখক, যাকে আমার নবী কামলেওয়ালা 7 বছর বয়সে 7000 ভাষা শিক্ষা দিছে, যিনি 1500 কিতাবের লেখক, ওই আলা হযরত